এই দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য কাজের মানুষ কয়জন সেটা দরকার। প্রিয় ভাইয়েরা, আমার হাতে একটা কিতাব দেখা যাচ্ছে, কি নাম? কারা কারা পড়তে জানেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান। দেখুন, আমি একটা আয়াত থেকে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের যে আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই সেটা হলো সূরাতুল বাকারা এর 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে, যেমন আমাদেরকে দেয়া হয়েছে কোরআনুল কারীম, যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে এবং তারা সেই কিতাবের হকটা আদায় করেছে, তিলাওয়াতের হকটা আদায় করেছে, তারা সফল। যারা এই কাজটা করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত। প্রশ্ন এখন যে আমরা কি সবাই আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব আল কোরআনের হকগুলো আদায় করেছি? আল কোরআনের হক হচ্ছে 6টা। কয়টা? কোরআনের হক কয়টা? 6টা। 1 নাম্বার, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। 1 নাম্বার কি? আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কয়জন পারি? সবাই পারি মাশাআল্লাহ। আচ্ছা, আমি আসছি, দেখি কতজন পারেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কতজন কোরআনের অর্থ বুঝি? হাত তোলেন। মাশাআল্লাহ, গরম। 3 নাম্বার, আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে। কতজন মেনে চলি? হাত তোলেন। 3 নাম্বার। 4, আল কোরআনুল কারীমের যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে। সবাই বর্জন করি তো? মাশাআল্লাহ। 4। 5, আল কোরআনুল কারীমের দাওয়াত, আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে। কয়জন করি? মাশাআল্লাহ। আর 6 নাম্বার, আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, কিছু বিধান নাজিল করেছেন। এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কতজন করেছি? এই হলো 6টা হক কোরআনের। এখন একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি, এখনকার বিশ্বটা দিকে তাকায় দেখেন। বর্তমান যে সময় আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরকের সয়লাভ নাই? মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরক নাই? এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন, হাতের এই বালাটা কেন পরেছেন? সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না। বালাটা খুলে ফেললে কি হবে? রোগ সারবে না। এই যে টাটকা শিরক করলো। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল। এখন সে বলছে যে একটু বসে যাই, যদি কোনো অমঙ্গল হয়, কোনো অলক্ষণ হয়, অকল্যাণ হয়, এই যে শিরক করলো, টাটকা শিরক করলো। একজন মুসলিম গরু ছাগল নিয়ে যাচ্ছে কোথায়? ওই মাজারে, দরগায়। কি করতে? জবাই হবে ওখানে, নজর মানত, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কুরবানি, টাটকা শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্যে, শিরক করলো। একজন ভাই, তার সন্তান হয় না, সে গিয়েছে এক মাজারে, সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে, আমাকে সন্তান দেন, শিরক হলো। একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো, শিরক হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানে, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ মানতে চায় না। সে বলে যে কোরআন সুন্নাহর বিধান এখানে নাই, ওখানে ছিল, শিরক করলো। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো, হারামকে হালাল করে ফেললো, শিরক করলো। একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে, মাদকদ্রব্য হারাম, এটা আমি মানি না, শিরক করলো। একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না, ওই যুগে চলতো, শিরক করলো। একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক করলো। একজন ব্যক্তি মনে করে
যে আল্লাহ আছে সাথে আরো ইলাহ আছে, শিরক করলো। একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন, শিরক করলো। একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে, শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে, এটা বাদলে সন্তান হবে, শিরক করলো। এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে। আমি মনে বুঝাতে পারছি না, আসলে আমি তো আসলে আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না। আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না। তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু মনোযোগের সাথে শোনেন, মনোযোগ ধরে রাখেন, না হলে ভুলে যাবেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয়। খুব সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, সারগর্ভ হবে। আল্লাহ পাক তৌফিক দান করবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার অমুসলিমদের দিকে তাকান। মানুষ গাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, প্রকৃতির পূজা করছে, সমুদ্রের পূজা করছে, নদীর পূজা করছে। তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ। বলেন নাউযুবিল্লাহ, শিরক হয়ে গেল। আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান, স্টেজে চলে আসবেন। আরো দেখাচ্ছি, ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। কারা বলছে এটা? ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। নাসারা প্রায় 200-300 কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন, সন্তানের নাম ঈসা ইবনে মারিয়াম, নাউযুবিল্লাহ। টাটকা শিরক করলো। এখন দেখেন, আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, বলি না? বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। এই কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে? এটা পশ্চিমা কনসেপ্ট, এটা ইসলামিক কনসেপ্ট না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, প্রতিকূলে না। যেমন বেশিরভাগ মানুষ, আপনারা যদি বলেন যে সুদ হারাম, তাহলে সত্য, কারণ কোরআন সুন্নাহ এটা হারাম। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, কোরআন সুন্নাহ হারাম, হারামই থাকবে। তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো? টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি। তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি হত্যাকাণ্ড হবে। আর যে ব্যক্তি কাতেল, সে যে ব্যক্তি হত্যাকারী কাতেল, সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এইগুলোর উপর একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না, মদ হালাল, জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায়, আসমানে হবে কিনা? সিম্পল। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরিক কি আপনি দেখতে পাচ্ছেন? এখন কিছুটা হলে বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন শিরিক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই কারণে শিরিক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মনে করেন, একটা এক্সাম্পল দেই, মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে, আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি, আমার ধারণা এটা। তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে
পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান, আদারওয়াইজ সেটা জ্ঞান নয়। এটা পশ্চিমারা শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে, আদারওয়াইজ হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বুঝতে পারছেন না? এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারা কি ঘিরে রেখেছেন? হাদিস বলছে হ্যাঁ রেখেছেন, হাদিস বলছে হ্যাঁ রেখেছেন। তো ফেরেশতারা ঘিরে রেখেছেন, আমরা বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, তাহলে বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন সুন্নাহর আলোচনা করে। আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এখন আমার কথা হচ্ছে, পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কিনা? আপনি কবরের আযাব প্রমাণ করতে পারবেন কিনা? আপনি আল্লাহকে দেখতে পারবেন কিনা? আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন কিনা? আপনি কি হাসর, মিজান, পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রূহ বা আত্মাটাকেও দেখেছেন? এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ মারা গেলে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তাই না? তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো? কার হুকুমে বন্ধ হলো? আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে? এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না? এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই, তাহলে আপনি ওহির জ্ঞানকে অস্বীকার করছেন। এটা হলো শিক্ষাক্ষেত্রে শিরক, এবং এই শিরকটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, এভরি সিঙ্গেল সেক্টর। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন সামনে আসেন, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? রিবা। কি ছিল ভাই? রিবা মানে কি? এটা কি কোনো মেয়ের নাম? রিবা কি কোনো মেয়ের নাম? আপনার গার্লফ্রেন্ডের নাম? রিবা মানে কি? সুদ। আচ্ছা, সুদের পাপের কয়টা শাখা আছে বলেন? এই হাদিসটাকে শোনেন নাই? সুদের পাপের কয়টা শাখা আছে? ৭৩টা বা ৭০টা। তার সবচেয়ে নিচু শাখা কি? আমি বলতে চাচ্ছি, আপনারা বলেন নিচু শাখা কি? আচ্ছা, এই যে নিজের মায়ের সাথে জিনার সমান পাপ বলা হচ্ছে, তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না? এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয়? বুখারীর একটা হাদিস এসেছে, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করলো, নাউজুবিল্লাহ। এবং সহিহ কুরআনুল কারীমের সূরা বাকারার আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, যদি সুদ না ছাড়ো। কে বলছেন? আল্লাহ বল, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না। IMF এর কাছে যাবেন, সুদ ছাড়া কোনো লোন দিবে না। আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সুদ চলে আসবে। অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মধ্যে সুদ চলে আসবে। সুদটা ছড়িয়ে দিল কারা? সুদ ছড়ালো কোন সভ্যতা? পশ্চিমারা। সারা বিশ্ববাসীকে ওরা সুদখোর বানিয়েছে। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উম্মতের একটা বিশাল অংশের আযাব দেয়া হচ্ছে। কি আযাব? রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেয়া হচ্ছে। বিশ্বাস করলেন না? এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন? এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান্নামে, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আল্লাহ পাকের কাছে এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই চাক্ষুষ।
আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে। এসব ছবি বন্ধ করো। সারা দিন এই ফোন আর ক্যামেরা মাথাটাকে এদের অসুস্থ করে ফেলছে একদম, পুরা টোটালি মেন্টালি সিক জেনারেশন একটা। আচ্ছা বসো, আসুন। আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউবির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কিভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার এনআইডি কার্ড হবে না। ওলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোত্থেকে আসলো? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকায় রাখছেন মালা দিয়ে, একদম কি বুঝাতে যাচ্ছেন আপনি? আপনি নেককার সন্তান, অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার মনে। দাঁড়ান দাঁড়ান, এই সংস্কৃতি থেকে বের হন। ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে, আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে। এবং যুব সমাজকে এই ভার্চুয়াল জগতে না, প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে হবে। ভার্চুয়াল জগতে কাজ না কম, প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে। আপনি কি আজকে খবর পেয়েছেন যে আজকে সারা বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? কোনো খবর পেয়েছেন কি? যে করেছে সে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আজকে 10 জনকে করলাম, আজকে 5 জনকে করলাম, স্ট্যাটাস দেখেছেন? অথচ সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন, দিনের পর দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দেদারসে খ্রিস্টান হচ্ছে। যেদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে ওই দিন টনক নড়বে আপনার। আপনি কি খবর পেয়েছেন যে আজকে বাংলাদেশে কতজন মানুষ শিয়া হয়েছে, কাদিয়ানি হয়েছে, অন্যান্য ধর্মে দীক্ষিত হয়েছে? খবর পেয়েছেন? কারণ ওরা এত আইওয়াশ করতে চায় না। তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে, মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাই পেয়ে যাচ্ছে। তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে। বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না, বা শেষ। দেখি কার কাছে মাদক বিক্রি করে, আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে। আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না, সিগারেটে টান পর্যন্ত দিবে না, সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না। দেখি কার কাছে বিক্রি করে। আর শুধুমাত্র আইন দিয়ে, শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না। মানুষের ভিতরটা পরিবর্তন না করতে পারলে, আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না। কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হলো? বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে। আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে? কোরআন এবং হাদিস এবং নামাজ। তো কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসলে পরে মাদক কমবে ইনশাল্লাহ। কমবে না? নাকি আমরা মাদকও বিক্রি করব, আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্রও খুলে রাখবো? কোনটা করব? আশ্চর্য একটা বিষয়। মাদক সেলও হবে, আবার মাদকাসক্তও হবে মানুষ। এই মাদকাসক্তদেরকে ভালো করার নিরাময় সেন্টারও খোলা হবে। কি সার্কাস! সুবহানাল্লাহ। আমার সাথে ওয়াদা করেন, এখানে যত মানুষ আছে, জীবনে কোনোদিন কোনো রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ পাক কবুল করুন। আমি সিগারেট চলবে না, জর্দা খাওয়া চলবে না, গুল খাওয়া চলবে না, আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজা ইয়াবা সব বাদ, ওগুলো তো বাদ দিলাম। আর একটা কথা বলি, এটা আমি বলতে পারি এই কারণে, বিকজ আমি আপনাদের বয়সের, আপনাদের সাইকোলজি আমি বুঝি। কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল? বিকজ তার ভিতরে হতাশা আছে। কি আছে? হতাশা। চাকরি পাচ্ছে না, পরিবারের চাপ, নাহলে ওই যে সহি একটা প্রেম করছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন সে শান্তি খুঁজতেছে কোথায়? এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলোতে, এখানে এসে শান্তি খুঁজতেছে। প্রিয় ভাই, শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন। আপনি
শান্তি খুঁজতে, আমি জানি আপনি শান্তি খুঁজছেন, মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন। তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত 1 পারা করে, ডেইলি 1 পারা করে করেন, আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই, তখন আমরা আপনার জন্য একটা নেককার মেয়ে দেখে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না, মনের মধ্যে একটু শূন্যতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ আজরের হাট থেকে কি বের করলেন? কাকে বের করলেন? হাওয়া আলাইহিস সালামকে। মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল। এটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না। আমি একটু অ্যালার্মিং নিউজ দেই। অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে 20 থেকে 25 বছরের যুবক যারা আছে এদের মধ্যে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে। অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে, পবিত্র স্বামীও জুটবে না কপালে। আপনি 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে 12 ঘাটের পানি খেয়ে আসে। আর এর উপরে আর কি আছে? এর উপরে আছে পর্নোগ্রাফি। এই যে পর্নোগ্রাফি, মুভিজ এবং সিরিয়ালস, এগুলো তো দেখায়, বেগানা নারীকে দেখায়। এই নারীগুলো খুব সুন্দর দেখতে, তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না, কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে। যদি আপনি চক্ষু নিচু করতে পারেন বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে। ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে এগুলো সিরিয়াল দেখতে দেখতে, পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ। এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না। অমুক সিনেমার নায়ক, অমুক নায়িকা, অমুক তাকে হ্যান্ডসাম মনে হয়। আমার হাজব্যান্ড যদি অমুকের মতো হইতো, আমার এটা যদি অমুকের মতো হইতো। সিরিয়ালে দেখে যে পরকীয়া হচ্ছে, ওগুলো দেখে শেখে। সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে অন্য ছেলের সাথে গল্প করে, স্মার্টনেস মনে হয়, ওটা দেখে শেখে। সিরিয়াল দেখে মানুষ এখন হত্যা করাও শিখছে। সিরিয়াল দেখে দেখে মানুষ এখন হত্যা করাও শিখে। আমরা কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছিলেন যে জিজ্ঞাসাবাদে সে বলেছে ক্রাইম পেট্রোল দেখে সে শিখেছে কেমন করে লাশটা গুম করতে হবে। তো এই যে একটা নীল দর্পণ চলছে আর কি, এগুলো কি করছে? ভিতর থেকে আমাদের মনে আধ্যাত্মিকত্ব নষ্ট করছে এবং আল্লাহর হালালটা আমাদের কাছে ভালো লাগছে না, হারামটা ভালো লাগছে। আর কার মনের মধ্যে আল্লাহর হারামকে ভালো লাগে, হালালকে ভালো লাগে না বলেন তো? ইবলিস। কার মনে? ইবলিস। তো ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে আমরা দিন দিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে মাদকের সাথে সম্পৃক্ততা রাখবেন না। আল্লাহর ওয়াস্তে পর্নোগ্রাফি দেখবেন না। আল্লাহর ওয়াস্তে নিজের হায়াতটাকে, যৌবনটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না।